হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা যাচ্ছি এয়ারপোর্ট, কারণ আমার ভাই আসতেছে টাকা আনার জন্য। সো এখন আমরা ঢাকা আছি, আর আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্ট গেটে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতন সময় লাগে। সো দেখেন রাস্তার পাশ দিয়ে কাজ চলতেছে, এগুলো সরকারি কাজ। সো আমরা রাস্তার এই কাজ এবং পরিবেশ দেখতে দেখতে প্রায় এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গেছি। সো এই তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি এয়ারপোর্ট। এটি হচ্ছে নতুন এয়ারপোর্ট, যা সামনের বছর বা তার পরের বছর উদ্বোধন করা হবে। এটাকে কোনো এক দেশের এয়ারপোর্টকে কপি করে তৈরি করা হয়েছে। যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আপনাদেরকে আমি সামনে থেকে এয়ারপোর্টটা দেখানোর চেষ্টা করব। সো দেখতে দেখতে আমরা এখন ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছে গেছি প্রায়। এটা হচ্ছে প্রবেশ পথ, সামনে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। যেহেতু আমার ভাইয়া আসতে আরও 20 থেকে 30 মিনিট দেরি হবে, এই জন্য আমরা গাড়িটাকে পার্কিং লটে রাখবো। সো এই জন্য আমরা পার্কিং লটের দিকে এগিয়ে যাচ্ছি। আর এয়ারপোর্টে আসার সময় আপনারা একটা জিনিস সাবধান থাকবেন, এখানে খুবই খারাপ খারাপ লোক রয়েছে। সো পার্কিং করার জন্য আমাদের একটা টিকিট কিনতে হবে। সো আমাদের টিকিটটা নেওয়া হয়ে গেলে আমরা 2 নম্বর টার্মিনালের সামনে আমাদের গাড়িটা পার্কিং করব, কারণ ওখান দিয়ে আমার ভাই আসবে আর কি, এই জন্য। সো আমরা এখন যাচ্ছি পার্কিং লটের দিকে পার্কিং করার জন্য। সো আমরা পার্কিং লটে যাওয়ার পরে দেখলাম যে পার্কিং লটে কোনো জায়গা নেই। সো এই জন্য আমরা গাড়িটাকে মাঝখানে রেখে দিয়ে সেখান থেকে নেমে গেছি, কারণ যদি পরবর্তীতে জায়গা হয় তাহলে সেখানে গাড়িটাকে রেখে দিতে। আর এটা হচ্ছে এয়ারপোর্ট। যেহেতু আমার কাছে বেশি সময় নেই, তাই আমি আপনাদেরকে পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখাতে পারলাম না। কিছুক্ষণের মধ্যে আমার ভাই এসে পড়বে। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, কারণ ভিতরে যাওয়ার পারমিশন রয়েছে এবং আমার পাশে আমার ভাগিনা ছিল, যার হাতটা ধরে রাখতে হচ্ছিল, কারণ ও ছোট। যদি হারিয়ে যায় তাহলে ওকে কোথাও খুঁজে পাওয়া যাবে না সহজে, তার জন্য ওর হাতটাকে ধরে রাখতে হচ্ছিল এক হাত দিয়ে। সো সামনে পুলিশ নেই, এই জন্য আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। দেখেন এখানে কত মানুষ রয়েছে, এদিকে প্রায় অনেক মানুষ। আমার ভাগিনা মনে করছে যে তার মামা এসেছে, এই জন্য সে দৌড় দিয়ে আগে চলে গেছে। দেখেন, আরো এখানে আসার পর অনেক দুষ্টুমি করেছে, সেটা আমরা আপনাদেরকে লাস্টের দিক দিয়ে দেখানোর চেষ্টা করব। সো দেখেন সামনে কত লোকজন রয়েছে, কেউ কারো আপনজন বা প্রিয়জন বা আত্মীয় স্বজনদের নেওয়ার জন্য এসেছে। সো আমরা এসেছি আমার ভাইকে নিতে। দেখি কতক্ষণ লাগে বের হতে আমার ভাইয়ের। আর এটা হচ্ছে আমার ভাগিনা, যে এয়ারপোর্টে আসার পর প্রচুর দুষ্টুমি করতেছিল এই গাড়িগুলো নিয়ে। সে 3-4টার মতন গাড়ি এগুলো কোথা থেকে যেন নিয়ে আসছে, ওই সামনে থেকে মনে নিয়ে আসছে এগুলো। সেইগুলো দিয়ে খেলতেছিল এখানে, একটার পর একটা টানতেছিল। সো এবার সে একটি ভাই বসেছিল, তার দুষ্টুমিতে এই ভাইটি উঠে যায় এখান থেকে। দেখেন কত দুষ্টুমি করতেছে।